নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আজকে নিয়ে চলে এলাম কুমড়ো শাকের তরকারি, তাও আবার চিংড়ি মাছ দিয়ে। খুব সাদামাটা সিম্পল রান্না। তো প্রথমেই দেখো না, তরকারির জন্য কুমড়ো শাকটাকে কেটে নিয়েছি, আলু বেগুনটাকে ডুমডুম করে কেটে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি নুন, হলুদ, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর একটু কাঁচা লঙ্কা। আর নিয়েছি সেই সামান্য পরিমাণে চিংড়ি মাছ। খুব সাদামাটা রান্না, এতে কোনো ঝামেলা নেই। আর নেব সর্ষের তেল। এবার কড়াইটাকে আমি গরম করতে বসিয়েছি। কড়াইটা গরম করতে দিয়ে এবার ওর মধ্যে দেবো সর্ষে তেল। সর্ষে তেল দিয়েলে যেই তেলটা গরম হবে তোমরা দিয়ে দেবে চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছটাকে বেশ নাড়িয়ে চাড়িয়ে ভাজবে। এটা একদম টাটকা চিংড়ি ছিল, হালকা ভাজা করলেই হয়ে যাবে। এত সুন্দর গন্ধ হয় না একটু টাটকা চিংড়ি, তোমরা যদি পাও অবশ্যই টাটকা চিংড়িটা দিয়ে করো। তো দেখো চিংড়ি মাছটা হালকা ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম। এবার ওই তেলের ভেতরে আর একটুখানি তেল দেব, দিয়ে তেলটা গরম করতে দেব। এর মধ্যে দিয়ে দেবো আমি ওই যে দেখো পাঁচফোড়নটুকু আর শুকনো লঙ্কাটা। আর এটা দিয়ে কিন্তু তেলে আগুনটাও বাড়াবে না, আর তেলে কিন্তু বেশিক্ষণ রাখবে না, তাহলে তিতো হয়ে যায়। ওই জন্য সঙ্গেকার সঙ্গে দেখো একটু যে মানে হালকা রং ধরতে না ধরতে সঙ্গে সঙ্গে ওর মধ্যে সবজিটা দিয়ে দেবে। আর আগুনের আঁচ অবশ্যই কিন্তু কম রাখবে। হ্যাঁ, আমি এই রকম করে সহজভাবে বলি বা সহজ রান্নাগুলো করি এই কারণে, আমার ছেলে মেয়ের বয়সী অনেক বাচ্চারা দূর দূরান্তে থাকে, মেসে থাকে, যারা রান্না জানে না, পারে না, তাদেরকে আমি এই সহজভাবে রান্নাগুলো শেখাই, যাতে বেশি মশলা বা তেল ছাড়া কম তেলে কি করে রান্নাগুলো করা যায়। এমন নয় যে আমি তেল মশলা দিয়ে রান্না করে দেখাই না, হ্যাঁ সেটাও দেখাই, কিন্তু চেষ্টা করি মশলার পরিমাণটা খুব কম রাখতে। তো দেখো সবজিটা দিলাম, দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, একটু হালকা ভাজা ভাজা হলো। এবারে দিয়ে দেবো কুমড়োর ডাঁটাগুলো। এগুলোকেও তেলের উপরে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে। তো তোমরা আমার ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই কমেন্ট করো কিন্তু তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা জানিও। তোমাদেরও একটা কমেন্টে আমাদের ইন্সপিরেশনটা বাড়ে বন্ধুরা। অবশ্যই পাশে থেকো, সহযোগিতা করো। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সেটা জানিও, আমি সংশোধন করে নেব। তো যাই হোক, এই দেখো আমি সবজিটাকে বেশ নেড়ে চেড়ে ভাজছি। এই অবস্থায় এই ডাঁটাগুলোকে এইভাবেই তেলের উপরে ভাজতে হবে। এবার দিয়ে দেবো আমি নুন আর হলুদ। আমি এছাড়া কোনো মশলাই ব্যবহার করব না, একদম সাদামাটা কুমড়ো শাকের তরকারি হবে। আর এমনি আমরা না তরকারিতে একটু পেঁয়াজ রসুনটা কম খাই, একদমই চেষ্টা করি আদা জিরে দিয়ে বা মশলা ছাড়া রান্নার, কিন্তু তাতে কিন্তু রান্নার গুণ মান কোনো কিছুই কম হয় না, ভীষণ স্বাদ হয়। তোমরা করে দেখো এইভাবে সাদামাটা করে। এবারে নুন হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ। তো সবজিগুলো সব নরম হয়ে এসছে, বেশ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। দেখো সবজিগুলো থেকে হালকা জল ছেড়ে দিয়েছে, বেশ নরমও হয়ে গেছে। আমি তো কম তেলে রান্না করি, তো এইভাবে একটু ঢেকে ঢেকে রান্না করলে তাতে কী হয়, শরীর স্বাস্থ্যকরও হয় আর তার সঙ্গে রান্নাটাও সুস্বাদু হয়। তো দেখো এবারে কাঁচা লঙ্কাটা দিয়েও বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভাজবো, কারণ জলটা বেরিয়ে গেছে। এবার এই রকম করে নেড়ে চেড়ে ভাজলে আমার সবজিটা আরও নুন মশলাটা ঢুকবে। এবারে দিয়ে দেবো কেটে রাখা শাকটা। তো সবজিটা যেহেতু আমার ভাজা ভাজা হয়েছে, আমি শাকটাকে ভাজবো না, শাকটা দিয়ে দেবো আগে কড়াইয়ের মধ্যে। ভালো করে শাকটা বের করে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, মানে এপিট ওপিট করে, যাতে নুনটা লেগে যায়, নুন হলুদটা শাকের সঙ্গে মিশে যায়। তো এইভাবে আলতো করে নেড়ে চেড়ে নেব। কড়াইটা আমার ছোট, আসলে আমাদের 4 জনের মানুষের রান্না, এতেই আমাদের হয়ে যায়, এর থেকে বড় কড়াই লাগে না। কিন্তু একটু নাড়তে অসুবিধা হচ্ছে, কিছু করার নেই। এর থেকে বড় কড়াই আমি ব্যবহার করি না, খুব কম করি, গ্যাসেরও একটু সাশ্রয় হয়। এবারে যে আমি শাকের ভেতর নুন হলুদটা মাখিয়ে এবার আমি একটু জল দিয়ে, সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে শাক আর ওই ডাঁটাগুলো আর সবজিগুলো একটু মজে যায়। ব্যাস, এবার জলটা দিয়ে আমি এবার সবজিটার মধ্যে চিংড়ি মাছ কটা ভেজে রাখা সেটাও দিয়ে দেবো। তো এই দেখো অল্প কটা চিংড়ি মাছ, মনে হচ্ছে অল্প কটা, কিন্তু যখন তরকারিটা নামবে না, তরকারিটা একটুখানি শাকের জন্য অনেকটা মনে হচ্ছে বন্ধুরা। তো তরকারিটা যখন নামবে এই চিংড়ি মাছ কটায় বেশ সুন্দর সুস্বাদু হয়ে যাবে, একবেলার তরকারি তো। তো এইভাবে দিয়ে এবার আমি এরকম করে দিয়ে এবার ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে দেখো কিছুক্ষণ ফুটেছে, যেই শাকটা পুরো মজে গেছে। আর এবার আমি একটু সামান্য মিষ্টি দিয়ে দেবো, কারণ কুমড়ো শাকটা আমার না কেমন মানে নুন কাটা লাগবে যদি শুধু নুনে রান্না করি, তো সেই হিসেবে আমি একটু তরকারিতে মিষ্টি দিলাম। তোমরা চাইলে সেই মিষ্টিটাকে স্কিপ করতে পারো।
সবাই মিষ্টি খায় না, কিন্তু আমি কুমড়ো শাকে একটু মিষ্টি দিই। তোমরা যদি খেতে না চাও তাহলে অবশ্যই মিষ্টিটা দিও না। এবার দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে। আর একটু ঝোল ঝোল রাখবে, এটা এই কুমড়ো শাকের আলু বেগুন দিয়ে ঝোল হবে, মানে একটু ঝোল ঝোল থাকবে, খেতে দুর্দান্ত লাগে। তুমি এক থালা ভাত তোমরা এটা দিয়েই খেয়ে নেবে। তো দেখো আজকের আমার রান্নাটা হয়ে গেল, খুব সিম্পল সাদামাটা রান্না। খেয়ে দেখো, করে দেখো, ভীষণ স্বাদের হয়। আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থেকো। তোমাদের মানে ভালোবাসার জন্য অধীর আগ্রহে বসে থাকি বন্ধুরা। আর এরপরে আবার দেখা হবে নেক্সট ভিডিও।